কোরআন হাদিস পড়ার পরেও সে ইমানদার থাকতে পারলো না। ইমান কত মূল্যবান! এই যে আপনার আমার সামনে যারা আছেন, আমরা সবাই কালিমাওয়ালা মুমিন। সবাই কি ভাই? সবার অন্তরের মধ্যে কালিমা আছে না নাই? আমরা সবাই অন্তরের গভীর থেকে সাক্ষ্য দিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার সাথে সাথে সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন। আমার ভাইরা, দুরূদ শরীফ পড়লে লাভ আছে না নাই? কি পরিমাণ কম না বেশি? কেমন লাভ? আমি একটা লাভের কথা শোনাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফের উপরে যতগুলো ফজিলতের কথা বলেছেন, সবগুলো ফজিলতকে যদি একত্রিত করা হয়, যদি একসাথে করা হয়, 7 ধরনের ফজিলতের কথা পাওয়া যায়। কয় ধরনের? একবার কোন আল্লাহর বান্দা যদি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি একবার দুরূদ পড়ে, আল্লাহ তাআলা একবার দুরূদের বিনিময়ে তাকে যেই পুরস্কার দান করেন, এই পুরস্কার হলো 7 ধরনের। কয় ধরনের? 7টা পুরস্কার। আজকে সবগুলো শোনাবো না, একটা পুরস্কারের কথা শোনাই। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি আমার কোন উম্মত যদি আমি রাসূলের উপরে একবার দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে বিশেষ কিছু ফেরেশতা রেখেছেন। ওই ফেরেশতাদের দায়িত্ব হলো দুরূদ শরীফ কালেক্ট করা, দুরূদ শরীফ সংগ্রহ করা। আমার কোন উম্মত যদি দুরূদ পড়ে, সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা ওখানে উপস্থিত হয়ে যায়। উপস্থিত হয়ে তাদের হাতের মধ্যে একটা কাগজ থাকে, কাগজের মধ্যে দুরূদ শরীফ যে পড়লো তার নামটা লিখে, তার বাবার নামটা লিখে, তার এলাকার নামটা লিখে, তার ঠিকানাটা লিখে, দুরূদ যেই কয়বার পড়েছে অত সংখ্যা লিখে, এরপরে এই কাগজটা নিয়ে সঙ্গে সঙ্গে মদিনায় আল্লাহর রাসূলের রওজায় উপস্থিত হয়ে আল্লাহর রাসূলের সামনে কাগজটা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার অমুক উম্মত, অমুকের ছেলে অমুক পৃথিবীর অমুক জায়গা থেকে আপনার জন্য দুরূদের হাদিয়া পাঠাইছে, আপনি কবুল করেন। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে ওই বান্দার দুরূদ কবুল করে তার জন্য দোয়া করতে থাকে। আমাদের নাম যখন আমরা দুরূদ পড়ি, সঙ্গে সঙ্গে আমার আর আপনার নাম কোথায় চলে যায়? মদিনায় চলে যায়। কোথায় চলে যায়? এই কারণে দুরূদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। বলেন, আমাদের অনেকের দিলের তামান্না, দিলের চাহিদা এরকম যে আল্লাহ রাসূলের জমানায় আমরা আসি নাই, হুজুরের জমানায় যদি থাকতাম তাহলে মাঝে মাঝে আল্লাহ রাসূলের দরবারে আমরা যেতাম। কি বলেন, যাইতেন না আপনারা?
অনেকে দিলের মধ্যে এই আফসোস ব্যক্ত করে, হায়রে হুজুরকে পাইলাম না, হুজুরের জমানা পাইলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা যদি পাইতাম তাহলে সকালে একবার হুজুরের জমানায় যাইতাম, বিকালে একবার হুজুরের দরবারে যাইতাম, গিয়া মনের ব্যথাগুলো আল্লাহর রাসূলের কাছে বলতাম। এখন বলতে পারি না, রাসূলের সামনে যাইতে পারি না, কারণ আল্লাহর রাসূল দুনিয়াতে নাই। আল্লাহর রাসূল আমাদেরকে বললেন, ও আমার উম্মত, আমি তোমাদের থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি ঠিক, কিন্তু আমি রসুলের সাথে সম্পৃক্ত হওয়ার, আমি রসুলের সাথে কানেকশন রক্ষা করার একটা রাস্তা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তুমি আমার উপরে দুরূদ পাঠ করবে, আমার রওজা থেকে যত লক্ষ কিলোমিটার দূরে তুমি থাকো না কেন, তুমি দুরূদ পড়তে দেরি হবে, আমি রাসূলের কাছে তোমার নাম আসতে দেরি হবে না। এই কারণে যখনই মনে চাইবে আল্লাহ রাসূলের দরবারে আমার নামটা একটু যাক, আল্লাহ রাসূলের দরবারে রওজার মধ্যে আমার নামটা একটু উপস্থাপিত হোক, ওখানে আমার নামটা আলোচনা হোক, যখনই মনে হবে সঙ্গে সঙ্গে দুরূদ পড়া শুরু করবেন ইনশাআল্লাহ। মোহব্বতের সাথে কয়েকবার দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. محمد نے آکر کفر کو مٹایا، محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. عشق محبوب خدا عشق محبوب خدا اے دل جسے حاصل نہیں، لاکھوں مومنوں مگر ایمان میں کامل نہیں، بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله، 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 لا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, দোপাথর হাজীবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের শ্রোতাবৃন্দ ভাইয়েরা, মুরব্বীরা, প্রাণের স্পন্দন যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদের সামনে অনেক দূর থেকে উপস্থিত হয়েছি। আমি মসজিদ এই মাহফিল কমিটির সাথে প্রথমে একটা কথা বলেছি। ওনারা আমাকে স্টেজে বসার আগে বলছেন, হুজুর আলোচনা করতে হবে যাতে জমে, যাতে মানুষ উপস্থিত হয়। আমি জবাব দিয়েছিলাম, মানুষের দিল কার হাতে? দিলের মালিক কে? আল্লাহ তাআলা যেই দিলগুলোকে পছন্দ করবেন, যেই দিলগুলো হাদিসে পাকের মধ্যে আসছে, ইন্নাল কুলুব বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মানুষের অন্তরগুলো আল্লাহ তাআলার কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে থাকে। আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে থাকে। আমাদের দুই আঙ্গুলের মাঝখানে যদি কোনো জিনিস থাকে, তাহলে আমরা আঙ্গুলটা যদি এভাবে ঘুরাই তাহলে ওটা উপরের দিকে, যদি এভাবে ঘুরাই তাহলে নিচের দিকে। আল্লাহর রাসূল বললেন, পৃথিবীর সব মানুষের অন্তরগুলো আল্লাহর কুদরতি দুইটা আঙ্গুলের মাঝখানে। মুসলিম শরীফের হাদিস, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। আল্লাহ যেভাবে ইচ্ছা এভাবে অন্তরকে ঘুরাইতে থাকেন। কখনো এই অন্তরের মধ্যে নেকি করার আগ্রহ তৈরি হয়, ভালো কাজ করার আগ্রহ তৈরি হয়, আবার কখনো এই অন্তরের মধ্যে গুনাহ করার আগ্রহ জাগে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্তরের মধ্যে ভালো কাজ করার আগ্রহ ঢেলে দেন আল্লাহ। আল্লাহ যদি অন্তরকে ভালো কাজের দিকে নিয়ে যান, তাহলে ওই অন্তরওয়ালা ভালো কাজ করতে পারবে। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর কাছে দোয়া করেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি ইলা তাআতিক। ও কলবের মালিক, ও কলবের ঘুরানেওয়ালা, আপনি আমার কলবকে সব সময় নেকির দিকে ফিরাইয়া দেন, বলেন আমিন। সব সময় আল্লাহর কাছে দোয়া করা, আয় আল্লাহ আমার অন্তরের মধ্যে সব সময় ভালো কাজ করার আগ্রহ ঢেলে দেন। যদি কখনো দেখেন অন্তর খারাপের দিকে ঝুঁকতেছে, খারাপ কিছু শোনার দিকে অন্তর ঝুঁকতেছে, খারাপ দৃশ্য দেখার দিকে চোখ যাইতেছে, খারাপ গান শোনার দিকে কান যাইতেছে, যদি অন্তরের মধ্যে খারাপ কিছু করার আগ্রহ আসে, বুঝবেন আল্লাহ তাআলা আপনার অন্তর থেকে রহমতের হাত উঠায় নিছেন, আল্লাহর রহমতের নজর উঠায় নিছেন। সঙ্গে সঙ্গে ইস্তেগফার করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, তওবা করে বলবেন, আয় আল্লাহ এই অন্তর তো আপনার হাতে, অন্তরের মালিক তো আপনি। আপনি যদি অন্তরকে ভালো দিকে গাইড না করেন, অন্তর কখনো ভালো দিকে যাবে না। ও আল্লাহ, আমার অন্তর যেভাবে খারাপ দিকে গেছে, আপনি ঘুরাইয়া অন্তরকে ভালো দিকে নিয়ে যা। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমি বলেছিলাম অন্তরের মালিক আল্লাহ। আল্লাহ যার অন্তরের মধ্যে ঢালবেন যে এখানে মাহফিল হইতেছে, মাহফিলে যাওয়া দরকার, যার অন্তরের মধ্যে আল্লাহ এটা ঢালবেন, সে এখানে উপস্থিত হয়ে যাবে। উপস্থিত হওয়ার জন্য যত কষ্ট লাগে কষ্ট করবে, কিন্তু যার অন্তরের মধ্যে এটা ঢালা হবে না, যার অন্তরের উপরে আল্লাহর রহমতের নজর পড়বে না, হয়তো মাহফিলের কাছেই আছে, মাহফিলের পাশের ঘরটার মধ্যে শুয়ে আছে, একটু চেষ্টা করলেই মাহফিলে আসতে পারে, কিন্তু আসবে না, ঘরে শুয়ে শুয়ে মোবাইল দেখবে, আছে না নাই? বরং মাঝে মাঝে বলবে, কি আওয়াজ ডিস্টার্ব হইতেছে, কবে শেষ হইব, এই কয়দিন পরে পরে মাহফিল, এটা কেমন কথা, এই হুজুররা কি শুরু করছে, এত মাহফিল, এত মাহফিল করণ লাগেনি, এত মাহফিল করে কি হইছে, মানুষ কি আর ভালো হয়নি, খামা কয়দিন পরে পরে টেহা নষ্ট, প্যান্ডেল বানায়, মাইক আনে, হুজুর আনে, কি ফায়দা, এটা মাহফিল টাহফিলে দেশটা বইরা গেছে, এই মাহফিলের কি দরকার, এই মাহফিলে হুজুররা কামাই করে, এই করে সেই করে, এরকম মাহফিল নিয়ে বিশুদ্ধ মাহফিল নিয়া খাইজানি চুলকানি হউন্নার লোক আমাদের দেশে আছে না নাই?
একই মাহফিল, এই এক মাহফিল দ্বারা কারো দিল পরিবর্তন হয়ে যায়, এই এক মাহফিল দ্বারা কারো জিন্দেগি পরিবর্তন হয়ে যায়। এই এক মাহফিলের আগে কেউ চুরির অভ্যাস ছিল, মাহফিল শোনার পরে চুরি ছেড়ে দিয়েছে। এই মাহফিলের আগে ডাকাতির অভ্যাস ছিল, মাহফিলের আগে নারীদের পিছনে ঘোরাঘুরির অভ্যাস ছিল। এই মাহফিলের আগে বেনামাজি ছিল, মাহফিলের আগে গালাগালি করত, মাহফিলের আগে মানুষকে কষ্ট দিত। একটা মাহফিলে আসছে, মানুষের কথা শুনছে, ওলামায়ে কেরামের কথা শুনেছে। কয়েকদিন আগে চরমোনার মাহফিল হয়ে গেল, লক্ষ লক্ষ আল্লাহর বান্দা ওই মাঠের মধ্যে উপস্থিত হয়েছে। আপনারা যদি জরিপ চালায়া দেখতে পারেন তাহলে পেয়ে যাবেন এই বছরেও, এই 2025 সালের মাহফিলেও পাওয়া যাবে এরকম হাজার হাজার শত শত আল্লাহর বান্দা আছে যারা ডাকাতি থেকে এইবারের মাহফিলে তওবা করে আল্লাহওয়ালা হয়ে গেছে। এই মাহফিলগুলো, আবার কিছু মানুষ এই মাহফিল তার জন্য বিরক্তির কারণ, এই মাহফিল তার জন্য অশান্তির কারণ, এই মাহফিল তার কাছে শুনলেই গা জ্বলে, আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আয় আল্লাহ সব নেকামল আমার কাছে আপনি ভালো বানায়া দেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মধ্যে একটা দোয়া শিখাইলেন, কোরআনুল কারীমের মধ্যে একটা দোয়া শিখাইলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ শিখাইতেছেন দোয়াটা। আল্লাহ বলেন, ও বান্দা তোমরা আমার কাছে এভাবে বলো, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, ও আল্লাহ আপনি ঈমানটাকে আমার কাছে প্রিয় বানায়া দেন, বলেন আমিন। ও আল্লাহ ঈমানটাকে আপনি আমাদের কাছে দামি বানায়া দেন, বলেন আমিন। দোয়া শিখাইতেছেন কে? আল্লাহ তাআলা দোয়া শিখাইতেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, ও আল্লাহ আপনি আমার ঈমানটাকে আমার কাছে প্রিয় বানায়া দেন, দামি বানায়া দেন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা, এবং ঈমানটা নেক আমলকে আমার কাছে সুসজ্জিত বানায়া দেন, নেক আমলটাকে আমার কাছে প্রিয় বানায়া দেন, আমি যেন নামাজের মধ্যে মজা পাই। আল্লাহর রাসূল বললেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আল্লাহ আমার জন্য স্বাদ রেখে দিয়েছেন। কেমন স্বাদ, কেমন স্বাদ? আল্লাহর রাসূল বললেন, যুবকেরা যেমন একজন সুন্দরী নারীর দিকে তাকাইলে চোখ জুড়ায়া যায়, একজন চমৎকার গায়িকা এবং গায়কের গান শুনলে যেমন অন্তর জুড়ায়া যায়, আল্লাহর রাসূল বললেন নামাজের কাতার দেখলে আমি রাসূলের চোখ ঠান্ডা হয়ে যায়, নামাজের সময় আসলে আমার দিল ঠান্ডা হয়ে যায়। এই কারণে আল্লাহ তাআলা দোয়া করতে শিখাইলেন, ও আল্লাহ আপনি আমার কাছে আমার ঈমানকে দামি বানায়া দেন, ও আল্লাহ আমার কাছে নেক আমলকে প্রিয় বানায়া দেন, ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, কুফরি কাজকে আমার কাছে ঘৃণার বানায়া দেন, নেক খারাপ আমল, এরকম অপকর্ম, এরকম গুনাহের কাজ আমার কাছে খারাপ বানায়া দেন, অপছন্দের বানায়া দেন। সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আয় আল্লাহ যত খারাপ কাজ আছে সব যেন আমার কাছে অপছন্দের হয়ে যায়, বলেন আমিন। আমার ভাইয়েরা, দিল আল্লাহর হাতে। দিল কার হাতে? আল্লাহ যখন ইচ্ছা তখন এই দিলকে ঘুরান, যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরান। আমি গাড়িতে আসতেছিলাম, আসার পথে আমার সাথে সফর সঙ্গী একজন ছিলেন, উনিও মাওলানা সাহেব। তো আস্তে আস্তে উনি বললেন, আমি ঢাকা ফরিদাবাদ মাদ্রাসায় পড়াশোনা করেছি। এই ফরিদাবাদ মাদ্রাসার একজন ছাত্র ইমরান বিন বশির নামে একটা ছাত্র, আপনারা যারা ফেসবুক চালান এই ফেসবুকের মধ্যে মাঝে মাঝে এই জাতীয় আলোচনাগুলো পেয়ে থাকেন। ইমরান বিন বশির নামে একটা ছেলে ফরিদাবাদ মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস কমপ্লিট করেছে। ছেলেটা হাফেজ, হাফেজ এবং মাওলানা, হাফেজ এবং মাওলানা, পুরো 30 পারার কোরআন তার সিনার মধ্যে সংরক্ষণ করেছে। আবার আল্লাহর রাসূলের কতগুলো হাদিস সে পড়েছে। কিন্তু দিলের মালিক আল্লাহ। দিলের মালিক কে? আল্লাহ রব্বুল আলামিন তার দিলটাকে ঘুরাইয়া দিয়েছেন, তার দিলটাকে বিকৃত করে দিয়েছেন। এবার ওই লোকটা, ওই ইমরান ইবনে বশির নামে ওই ছেলেটা এমন এমন কথা বলে যেই কথার কারণে মানুষ মুসলমান থাকে না। ওই লোকটা আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, কোরআনের আয়াত নিয়ে কটূক্তি করে,
ইসলামের বিধি বিধান নিয়ে কটূক্তি করে, আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে নিয়ে বাজে কথা বলে, এমন এমন কথা লিখে ফেসবুকের মধ্যে ছাড়ে যে এই কথাগুলো কোনো মুমিন শুনলে স্থির থাকতে পারবে না। কোরআনের হাফেজ কিন্তু দিলের মালিক আল্লাহ। আল্লাহ দিলকে পাল্টায় দিয়েছেন, দিলকে ঘুরাইয়া দিয়েছেন। এই কারণে হাফেজ হওয়ার পরেও বেঈমান হয়ে গেল, আলেম হওয়ার পরেও বেঈমান হয়ে গেল। মুফতি মাসউদ নামে একজন মুফতি আছে নাস্তিক, যারা ফেসবুক চালান তারা বুঝবেন। সে নিজেকে মুফতি বলে, মাদ্রাসায় পড়েছে বলে, কিন্তু সে নাস্তিক। সে আল্লাহকে স্বীকার করে না, সে আল্লাহর বিরুদ্ধে লেখে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে লেখে। ও আমার ভাইরা, প্রশ্ন করি, তুমি কোরআনের হাফেজ হইলা, তুমি এতগুলো হাদিস পড়লা, কোরআন হাদিসে তো জানার পরেও তুমি কেন নাস্তিক হইলা? এর জবাব একটা, দিলের মালিক কে? আল্লাহ দিলটাকে ঘুরাইয়া দিছেন। আল্লাহ দিলটাকে, আহা কত আফসোস লাগতেছে, এই লোকটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে চিরকালের জন্য জাহান্নামে চলে যাবে। কোরআন হাদিস পড়ার পরেও সে ঈমানদার থাকতে পারলো না। ঈমান কত মূল্যবান! এই যে আপনার আমার সামনে যারা আছেন, আমরা সবাই কালিমাওয়ালা মুমিন। সবাই কি ভাই? সবার অন্তরের মধ্যে কালিমা আছে না নাই? আমরা সবাই অন্তরের গভীর থেকে সাক্ষ্য দিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সহিহ মুসলিমের 30 নম্বর হাদিস, মুসলিম শরীফের মধ্যে এসেছে, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে, ঈমানের উপর আলোচনা করব। আমি আজকে গাড়ি দিয়ে আসার সময় আমার সফর সঙ্গীকে জিজ্ঞাসা করলাম, মাহফিল কমিটি তো আমাকে নির্দিষ্ট কোনো বিষয় দেয় নাই, কোন বিষয়ে কথা বলবো আগে আমাকে জানায় নাই। প্রতিদিনই মাহফিল থাকে, এক এক জায়গায় এক এক বিষয়ে আলোচনা করি। আজকে এখানে কোন বিষয়ে আলোচনা করব আগে থেকে সিদ্ধান্ত নেই নাই, ফিকির করি নাই। তো আমার সাথীকে বললাম, আগে গিয়া ওই চেয়ারটার মধ্যে বসবো, বসার পরে আল্লাহ তাআলা জেহানের মধ্যে যেই বিষয়টা ঢালে শেষ পর্যন্ত ওইটার উপরে কথা বলবো। আমি এখানে বসার পরে আল্লাহ তাআলা আমার জেহানের মধ্যে ডাকলেন যে আমি ইনশাআল্লাহ ঈমানের উপরে আলোচনা করব। বলেন আল্লাহু আকবার। কিসের উপর আলোচনা হবে? ঈমানের উপরে। ঈমানের উপরে। ঈমান কত দামি জিনিস, ঈমান কত মূল্যবান জিনিস আমার ভাইয়েরা। আমরা ফ্রিতে পেয়ে গেছি, আমরা না চাইতে পেয়ে গেছি, এই কারণে ঈমানের মূল্য আমাদের কাছে বুঝে আসে না। এই ঈমান এত দামি জিনিস, ঈমান এত মূল্যবান জিনিস। ঈমানটা পাওয়ার জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শত শত বছর পর্যন্ত একজন ধনী মানুষের সন্তান ছিলেন, বাবার আদরের দুলালি ছিলেন। এই লোকটা ঈমান অর্জনের জন্য, ঈমান পাওয়ার জন্য এরকম একের পর এক 5 জন ব্যক্তির 5 অঞ্চলে গোলামি করেছে। 5 অঞ্চলে 5 জন ব্যক্তির গোলামি করার পরে অনেক দিন যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান পেয়েছে। এরপরে সেখানে আল্লাহর রাসূলের সাথে কিছু আলামত মিলে যাওয়ার পরে আল্লাহর রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়। বলতেছিলাম মুসলিম শরীফের 30 নম্বর হাদিস, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাথে একটা গাধার উপরে আরোহণ করে কোথাও যাচ্ছিলেন। আল্লাহর রাসূল গাধার সামনে বসা, গাধার পিঠের উপরে বসা, আল্লাহর রাসূলের পিছনে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। মুআয ইবনে জাবাল আপনারা চিনেন, নাম শুনছেন আগে? আল্লাহ রাসূলের একজন বিশিষ্ট সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। নামটা মনে রাখবেন ইনশাআল্লাহ। কি নাম? মুআয ইবনে জাবাল। আমাদের সন্তানাদের নাম রাখার ক্ষেত্রে সাহাবাদের নাম খুঁজে খুঁজে রাখা দরকার। নবীদের নাম, সাহাবাদের নাম, বুজুর্গদের নাম, আল্লাহওয়ালাদের নাম, কি কি নাম রাখে। নাম রাখার ক্ষেত্রে বৃষ্টি, সাগর, নদী, আকাশ, সমুদ্র, কি বলেন, হিমাদ্রি, নীলাদ্রি, হ্যাঁ, এই সকল কি কি নাম রাখে আল্লাহ, ডেস্টিনি, হ্যাঁ না, কি কি রাখে। আল্লাহু আকবার। নাম রাখতে হবে এমন নাম যেই নামটা কোনো আল্লাহর প্রিয় বান্দার নামের সাথে মিলে। কারণ প্রত্যেকটা জিনিসের প্রভাব আছে, নামেরও প্রভাব আছে। একজন বুজুর্গের নামের সাথে মিলাইয়া নাম রাখলে
ওই বুজুর্গের আমলের প্রভাব ওই ব্যক্তির উপরে পড়ে। বলেন আপনারা আবু জাহেলের নামটা শুনলে খারাপ লাগে না? ফেরাউনের নাম শুনলে খারাপ লাগে না? কি লাগে কিনা বলেন? আবু বকর সিদ্দিক আর ওমরের নামটা শুনলে মহব্বত লাগে না? বুঝা গেল নামের আসর আছে, নামের কি আছে? প্রভাব আছে। নামের কি আছে? শব্দের প্রভাব নাই? আপনারা শব্দের প্রভাব আছে এটা বুঝেন? আমি যদি এখন আপনাদের সামনে নরসিংদীর সবচেয়ে দামি মিষ্টি কোনটা, ওই মিষ্টির নাম নেই, তো ওই মিষ্টি শব্দটা বললে মুখের মধ্যে একটু করে পানি আসবে নি? আসবে? পানির ওই একটু ভাল লাগবে না? আচ্ছা যদি আমি আপনাদের সামনে তেঁতুলের নাম, কিসের নাম নেই? তেঁতুল। তেঁতুল একটা শব্দ বললাম, তেঁতুল কি এখানে আনছি আমি? তেঁতুল প্যাকেট থেকে বের করেছি? আশেপাশে তেঁতুলের গাছ আছে, তেঁতুলের গ্রাম পাইতেছেন, কিন্তু তেঁতুল শব্দটা শোনার পরে জিহ্বায় পানি আসছে কিনা বলেন? আপনাদের আসে নাই মনে হয়, আমারটা তো এসে গেছে। কি বলেন? তেঁতুল শব্দ শোনার পরে জিহ্বায় পানি আসেনি? বাথরুমের ময়লা এটা শোনার পরে একটু খারাপ লাগেনি? আবার সুগন্ধির আলাপ শুনলে একটু ভালো লাগেনি? গোলাপ ফুলের কথা শুনলে একটু ভালো লাগেনি? গোলাপ ফুল তো দেখলাম না, তেঁতুলও দেখলাম না, কিন্তু তেঁতুল শব্দ শোনার পরে জিহ্বার মধ্যে পানি এসে গেল, বোঝা গেল শব্দের প্রভাব আছে। শব্দের কি আছে? প্রভাব আছে। এই কারণে আপনি আপনার সন্তানের যেই নাম রাখবেন, ওই নাম যদি কোনো বুজুর্গের নামের সাথে মিলে, ওই বুজুর্গের আমলের প্রভাব তার জীবনের উপরে পড়বে। এক সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, মুসলিম শরীফের হাদিস মনে পড়ে গেছে বলে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, মাসমুকা ইয়া ফুলান, ও আল্লাহর বান্দা তোমার নাম কি? তোমার নাম বলো। তোকে হুজুর আমার নাম হলো হাজান। আমার নাম কি? হাজান। হাজান শব্দের অর্থ টেনশন। হাজান শব্দের অর্থ কি? টেনশন, পেরেশানি। আল্লাহ রাসূল কয় না, নামটা পছন্দ না, এই নামটা ভালো নাম না। হুজুর আসমার অভ্যাস ছিল, হুজুরের কাছে কেউ আসলে নাম জিজ্ঞাসা করতেন, নাম খারাপ হলে পাল্টাইয়া দিতেন। মাদ্রাসাগুলোতেও এই কাজ করা হয়। সন্তানরা কি কি ধরনের নাম নিয়ে ভর্তি হয়, আমরাও এটাই করি। তো নাম যদি ওটা ইসলামিক না হয়, পছন্দের না হয়, আমরা ভালো একটা নাম রাখা দিই। তো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? বলে আমার নাম হাজান। আল্লাহ রাসূল বললেন, না, হাজান নাম সুন্দর না, হাজান মানে টেনশন। তোমার নাম টেনশন হবে কেন? আমি তোমার একটা নাম দেই, বলো তোমার নাম সাহাল। সাহাল মানে সোজা, সাহাল মানে শান্তি, সাহাল মানে প্রশান্তি, সাহাল মানে সুবিধা। তোমার নাম সাহাল রাখো। সাহাল মানে আসানি, সাহাল মানে প্রশান্তি। তুমি হাজান বাদ দিয়া কি রাখো? সাহাল রাখো। এবার অনেক মানুষ আছে তার নামের প্রতি তার একটা মায়া লেগে যায়। ওই লোক জবাব দেয়, হুজুর আমার বাপ দাদারা, আমার মায়েরা অনেক মহব্বত করে এই নামটা রাখছে হাজান, আমি এই নামটা পাল্টাবো না, আমি এই হাজান নামটাই রেখে দিতে চাই। এরপরে অনেক বছর চলে যাওয়ার পরে ওই সাহাবীর যে সকল সন্তান হয়েছে, তার নাতিপুতি হয়েছে, 100 বছর পরে তারা বলে, ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়, তারা বলে আমার দাদা ওই নামটা না পাল্টানোর কারণে আমাদের পুরা বংশের মধ্যে সব সময় পেরেশানি লেগেই থাকতো। আমরা কোনোদিন পেরেশানি থেকে মুক্তি পাই নাই। কিসের কারণে? নামের কারণে। কিসের কারণে? নামের প্রভাব আছে না নাই? এই কারণে নাম রাখার ক্ষেত্রে ইসলামিক নাম প্রাধান্য দিবেন। ইসলামিক নাম আপনারা কোথায় খুঁজে পাবেন? ওলামায়ে কেরামের কাছে চলে যাবেন। কোথায় চলে যাবেন? ওলামায়ে কেরামের কাছে। সন্তান হইলে এই সন্তানকে কেন্দ্র করে ইসলামের কিছু নীতিমালা আছে, কিছু নির্দেশ আছে, আকিকা দেওয়ার বিধান আছে, মাথার চুল মুন্ডন করে ওই অনুযায়ী স্বর্ণ বা রূপা সদকা করার বিধান আছে, 7ম দিনে তার নাম রাখার মাসআলা আছে। ওলামায়ে কেরামের কাছে গিয়ে নবজাতকের ব্যাপারে কি কি বিধান আছে এটা জেনে ওই অনুযায়ী আমল করবেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? হযরত মুআয ইবনে জাবাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই গাধার পিঠে সওয়ার হয়ে আছেন। আল্লাহর রাসূল সামনে, মুআয ইবনে জাবাল পিছনে। আল্লাহ রাসূল ডাক দিলেন, ইয়া মুআয। একবার ডাকলেন, মুআয ইবনে জাবাল পিছনে বসা, জবাব দিয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহি ওয়া সা'দাই।
ও নবী আমি মুআজ উপস্থিত, কি বলার বলেন। আল্লাহ রাসূল কিছুই বললেন না। কিছুক্ষণ চুপ থাকার পরে আবার ডাক দিলেন, ইয়া মুআজ, ও মুআজ শোনো। এবার আবার মুআজ জবাব দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক। ও নবী আমি আপনার সাথেই আছি। আমি পছন্দ না হইলেই হুজুরের ব্যাপারে একটা মন্তব্য ছুড়ে দেয়, হুজুরের ব্যাপারে একটা কথা বলা শুরু করে দেয়। তো মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল 3 বার ডাকলেন, জোরে ডাকলেন, কাছে বসা, 3 বার সাড়া দিলেন, কিন্তু কিছুই বললেন না। আমরা বলে বিরক্ত হয়ে যেতাম। হযরতে মুআদ ইবনে জাবাল সাহাবী, সাহাবারা বুঝতেন আল্লাহর রাসূল অনর্থক কোনো কাজ করেন না, অর্থহীন কোনো কাজ আল্লাহর নবী করতে পারেন না। 3 বার যেহেতু আমাকে ডেকেছেন, অবশ্যই এর মধ্যে কোনো রহস্য আছে। 3 বার ডাকার পরে আল্লাহর রাসূল বললেন, ও মুআদ, আমি কি তোমাকে একটা সুসংবাদ দেব? ও মুআজ শোনো, একটা সুসংবাদ দেওয়ার জন্য আমি তোমাকে 3 বার ডেকেছি। 3 বার ডেকে আমি তোমাকে সচেতন করেছি, সতর্ক করেছি। একটা দামি কথা বলার জন্য এই কথাটা তুমি মনে রেখো। ও মুআজ শোনো, মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দা যদি সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ হলেন আল্লাহর বান্দা এবং রাসূল, এই কথাটা যদি আল্লাহর কোনো গোলাম, আল্লাহর কোনো বান্দা যদি এই সাক্ষীটা দেয়, বলেন আমরা সবাই এই সাক্ষ্য দিয়েছি কিনা? যদি এই সাক্ষ্যটা কেউ দেয়, ইল্লা হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষী যদি কেউ অন্তর থেকে দেয়, তার জন্য জাহান্নামের আগুন হারাম। বলেন আল্লাহু আকবার। জাহান্নামের আগুন হারাম হবে কিসের কারণে? এই কালিমাটার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। এই কালিমা কত দামি আমরা ফ্রিতে পেয়ে গেছি, এই কারণে দাম বুঝে আসে না। এত দামি কালিমা পাওয়ার পরে আমরা এই কালিমার দাম বুঝি নাই, যার কারণে দেখা যায় আমাদের সমাজে এরকম অনেক আল্লাহর বান্দা আছে, অনেক কিছু শিখে ফেলছে, অনেক কিছু বুঝে ফেলছে, অনেক কিছু জেনে ফেলছে, অনেক অভিজ্ঞতা, অনেক নলেজ, অনেক জ্ঞান, কিন্তু যেই কালিমা দ্বারা তার জাহান্নাম হারাম হবে, ওই কালিমাটা সে সহি শুদ্ধ করে বলতে জানে না। আছে না? কালিমাটা সহি শুদ্ধ করে বলতে জানে না। অনেকের শোনা যায় এভাবে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাড়াতাড়ি বলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকে। আমার ভাইয়েরা, আরবি ভাষা বড় সেন্সিটিভ একটা ভাষা। সামান্য টানের মধ্যে বেশ কম হইলে অর্থ পরিবর্তন হয়ে যায়। সামান্য টানের মধ্যে বেশ কম হইলে ঈমানের কালিমা কুফরের কালিমা হয়ে যায়। লা টান আছে, লার মধ্যে কি আছে? আমার সাথে সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লার মধ্যে টান আছে, 3 আলিফ টান। লা মানে নাই, লা মানে নাই, ইলাহা মানে কোনো মাবুদ, লা ইলাহা কোনো মাবুদ নাই, ইল্লা মানে ছাড়া, ইল্লা মানে ছাড়া, আল্লাহ মানে আল্লাহ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এটা হলো কালিমার অর্থ। এখন কোন আল্লাহর বান্দা যদি লামের মধ্যে টান না দিয়া টান ছাড়া বলে, যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আরবিতে লাম জবর লা এর অর্থ হইল অবশ্যই আছে। লা মানে নাই, টান দিলে কি অর্থ? লা মানে নাই, আর লাম জবর লা। এখানে যদি উলামায়ে কেরাম থেকে থাকেন, মাদ্রাসার ছাত্ররা, নাহু সরফের ছাত্র যদি থেকে থাকেন, গ্রামারের ছাত্র যদি থেকে থাকেন, তারা বুঝবেন লামের মধ্যে টান দিলে মানে না, লামের মধ্যে টান দিলে এটা নেতিবাচক শব্দ, আরবিতে নফি বলা হয়। আর যদি টান ছাড়া হয় তাহলে মানে অবশ্যই আছে। টান ছাড়া হলে কি আছে? অবশ্যই আছে। আমি অনেক আগে গ্রামের এক জায়গায় গিয়ে নামাজ পড়ছিলাম, এই ছাত্র জীবনে, আজ থেকে প্রায় 20 বছর আগে এক জায়গায় নামাজ পড়ছি, ফজর নামাজ।
এই গ্রামের উনি কি আসলে মসজিদের ইমাম সাহেব না মুয়াজ্জিন সাহেব নাকি এলাকার কোনো মানুষ আমি আর বুঝতে পারি নাই। ওনার পিছনে আমি ফজর নামাজ পড়লাম, তো ফজর নামাজের মধ্যে সূরা দুহা পড়ছেন, মাশাআল্লাহ কথার আওয়াজ অনেক চমৎকার। তো সূরা দুহা বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ভুল হয়েছে কিনা বলেন, কোন জায়গায় ভুল? লামের মধ্যে টান, লামের মধ্যে কি শব্দটা হলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। লামের মধ্যে টান হবে না, ওয়ালাল আখিরা। ও নবী, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সুসংবাদ দিলেন। সূরা দুহার মধ্যে আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিয়ে আল্লাহ সূরাটা নাজিল করেছেন। আল্লাহর রাসূলের মন খারাপ, কাফেররা আল্লাহর রাসূলকে নিয়ে অনেক বাজে মন্তব্য করলো, অনেক উল্টাপাল্টা গালাগালি করলো। আল্লাহর রাসূলের মনটা খারাপ হয়ে যায়। আল্লাহর রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা দুহা নাজিল করলেন। সূরা দুহার মধ্যে অনেকগুলো সান্ত্বনা দিলেন, এর মধ্যে একটা কথা বললেন ওয়ালাল আখিরা। ও নবী, দুনিয়াতে আপনার অনেক ধরনের কষ্ট হচ্ছে, মানুষ আপনাকে নিয়ে বাজে মন্তব্য করে, মানুষ আপনাকে নিয়ে কত উল্টাপাল্টা কথা বলে, আপনার অন্তরের মধ্যে ব্যথা লাগে। ও নবী, আমি বলে দিলাম লাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনি যে কিছুদিন পরে আখিরাতে যাবেন, ওই আখিরাতটা এই দুনিয়ার চাইতে আপনার জন্য লক্ষ কোটি গুণ ভালো হয়ে যাবে। ওয়ালাল আখিরা, ও নবী, অবশ্যই অবশ্যই আখিরাত। লাম জবর লা মানে অবশ্যই, লাম জবর লা মানে কি অবশ্যই। আমি আপনাদেরকে আজকে গ্রামার পড়াইতেছি, আরবি গ্রামার শিখে রাখেন। লাম জবর লা মানে কি? কোরআনের মধ্যে লাকাদ কানা আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, লাম মানে অবশ্যই। ওয়ালাল আখিরা, ও নবী, অবশ্যই আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাত হাজার কোটি গুণ ভালো। আল্লাহ তাআলা এটা বললেন, কিন্তু এই জায়গায় কেউ যদি লামের মধ্যে টান দিয়া বলে ওয়ালাল আখিরা, ওই বেচারার আওয়াজ কিন্তু অনেক চমৎকার, সুর অনেক ভালো। উনি বলতেছেন ওয়ালাল আখিরা। এই টান দেওয়ার কারণে ওনার নামাজ সহ সবার নামাজ শেষ। কারণ কেন শেষ হলো? লাল আখিরার অর্থ টান দেওয়ার কারণে অর্থ হয়েছে ও নবী, আপনার জন্য আখিরাতটা দুনিয়ার চাইতে ভালো না। দুনিয়া তো খারাপ, আখিরাত এর চাইতে বেশি খারাপ। বলেন এই কথা বললে ঈমান থাকবে? ঈমান থাকবে? আরবি ভাষা অনেক সেনসিটিভ ভাষা। তো আমি তখন ছোট ছেলে, মাদ্রাসায় মাত্র কয়েক বছর হয়েছে পড়ি, নাও সরব শিখছি, তা আমার তো অর্থ জানা আছে ওই সময় আলহামদুলিল্লাহ। তো আমি পরে গিয়ে বললাম যে এই হুজুর, নামাজটা তো একটু সমস্যা হয়েছে মনে হয়, অর্থ তো ঠিক থাকে না। তো বেচারা একটু রাগ হয়ে গেছে, হ্যাঁ করতে গেছেন, আমি এত বছর যাবত এভাবেই পড়তেছি, কিন্তু নামাজ তো নষ্ট হইতে দেখলাম না। কি বলেন, নষ্ট হইতে দেখা যাবে নামাজ? নষ্ট হইতে দেখা যাবে নামাজ? আল্লাহু আকবার। এটা এমন হয়েছে আর কি, এক হুজুর অজুর মাসলা বয়ান করতেছে যে অজু ভঙ্গের কারণ 60টি, সামনের রাস্তা পিছনের রাস্তা যায় কিছু বের হইলে অজু ভাঙ্গে। তো এক মহিলা রাগ হয়ে গেছে, এই মোল্লারা কয়দিন পরে পরে কইতে ফতুয়া লয়া, হে আমি যে 7 বছর আগে অজু করছি, নিয়মিতই তো অজু যাইতেছি, আসা যাওয়া করতেছি টয়লেটে বাথরুমে, কই আমার অজু তো আমি একদিনও ভাঙতে দেখলাম না। কি বলেন? আল্লাহু আকবার। এমন অনেক মানুষ আমাদের সমাজের মধ্যে আছে যারা ইসলাম বিরোধী কথা বলে, ইসলামের বিধিবিধান বিরোধী কথা বলে, এরপর যদি তাকে ধরায় দেওয়া হয়, চাচা আপনার এই কথার কারণে ঈমান চলে যায়, আপনার এই কথার কারণে ঈমান বরবাদ হয়ে যায়, আখিরাত বরবাদ হয়ে যায়, বলে কোত্থেকে নতুন ফতোয়া নিয়ে আসছো তোমরা, আমাদের বাপদাদার থেকে এই কথা চলে আসতেছে, তুমি বললেই কি হবে ঈমান চলে যায়? ঈমান যাওয়াটা কি এত সোজা আছে না নাই? ওই মহিলা যেমন 7 বছর তার অজু কত কিছু করলো, ভাঙতে দেখে নাই। এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে কত উল্টা পাল্টা কথা বলে, হুজুররা ধরায় দিলে মানতে চায় না, ঈমান ভাঙতে দেখে না। বোঝা গেল তার কপাল পড়ছে, এই কারণে হুজুরদের কথা মানতে পারতেছে। বলতেছিলাম আমার ভাইরা, ঈমান কত মূল্যবান, ঈমান কত দামি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আসওয়াদ আর-রাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘটনাটা আমি আপনাদেরকে শোনাই। 6ষ্ঠ হিজরি 7ম হিজরির ঘটনা। আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে দেখতে দেখতে 60টা বছর পার হয়ে গেল। দ্বিতীয় বছর বদর যুদ্ধ কায়েম হয়, তৃতীয় বছর উহুদের যুদ্ধ কায়েম হয়, এরপরে পঞ্চম বছর খন্দকের যুদ্ধ হয়, এরপরে ষষ্ঠ বছর হুদায়বিয়ার সন্ধি হয়। এই যুদ্ধের মৌসুমগুলো পার হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে দেখলেন মদিনার মধ্যে ইহুদিদের বসবাস। আমি সংক্ষেপ করে ঘটনাটা বলবো, লম্বা সময় আলাপ এইদিকে রাখার সুযোগ নাই, আরো অনেক দূর যেতে হবে। আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার পরে অনেক ইহুদিদের বেশ কয়েকটা দল দেখলেন। 3টা দল ছিল মদিনার মধ্যে। এই 3টা দলের সাথে আল্লাহ রাসূল শান্তি চুক্তি করেছিলেন মদিনায় যাওয়ার পরেই। কিন্তু ইহুদিরা হলো স্বভাব গাদ্দার জাতি। গাদ্দারি করা, ষড়যন্ত্র করা, চুক্তি ভঙ্গ করা ইহুদিদের রগ রেশায় মিলে আছে। আল্লাহ তাআলা ইহুদিদের গাদ্দারির ঘটনা কোরআনুল কারীমের জায়গায় জায়গায় বলেছেন। এই ইহুদিদের ঘটনা আপনারা যদি খুলে ধরেন, সূরা বাকারার মধ্যে আছে, সূরা কাসাসের মধ্যে আছে, এরকম সূরা আম্বিয়ার মধ্যে আছে। ইহুদিরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি পরিমাণ কষ্ট দিয়েছে। ইহুদিরা যখন মুমিন ছিল, ইহুদিরা যখন আল্লাহয় বিশ্বাসী ছিল, আল্লাহর উপরে যখন তাদের ঈমান ছিল, ওই সময় তারা নবীকে যেই পরিমাণ কষ্ট দিয়েছে, তা এখান থেকে কোরআন থেকে যদি কেউ ইহুদিদের চরিত্র তার সামনে থাকে, তাহলে বর্তমান জামানার ইহুদিদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে তার কোনো সন্দেহ থাকবে না, সিদ্ধান্ত নিতে তার কোনো ঝামেলা হবে না। ইহুদি যেই সময় ঈমানদার, যেই সময় তাদের আল্লাহর সাথে সম্পর্ক, যেই সময় তারা জান্নাতের খাবার খায়, মান্না সালওয়া খায়, ওই সময় আল্লাহর ব্যাপারে তাদের কথা হইল সামি'না ওয়া আসাইনা। আল্লাহ একটা বিধান দেওয়ার পরে আল্লাহ বলতেন, এই ইহুদিরা তোদেরকে এই বিধান দিলাম, তোরা কি শুনছ? তারা বলতো শুনলাম, কিন্তু আমরা এটা মানব না। নাউজুবিল্লাহ। এই ইহুদিরা এত অভদ্র, অসভ্য, এত গাদ্দার, এত বেয়াদব, এত প্রতারক টাইপের লোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে ইহুদিদের সাথে শান্তি চুক্তি করলেন। কিন্তু এরা কয়দিন পরে পরে গাদ্দারি করে। তো এক দলকে দ্বিতীয় হিজরিতে বের করে দিলেন, আরেক দলকে তৃতীয় হিজরিতে বের করে দিলেন, আরেক দলকে পঞ্চম হিজরিতে বের করে দিলেন। মদিনা থেকে বের করে দেওয়ার পরে মদিনা থেকে দূরে এক জায়গা আছে, খাইবার নামক জায়গা। ইহুদিরা ওখানে গিয়ে একত্রিত হয়। ওখানে একত্রিত হয়ে না, ওখানে থাইকা তারা মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। ওখানে থাইকা তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। ওখানে থাইকা কিভাবে আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া যায়, মদিনার পরিবেশ নষ্ট করা যায়, শান্তি নষ্ট করা যায়, এরকম ষড়যন্ত্র করতে থাকে। আপনারাও দেখবেন, হ্যাঁ, বিভিন্ন জমানায়, আমাদের জমানায়ও পাওয়া যায় যে এক দেশ থেকে যাওয়ার পরে আবার দেশ নিয়ে ষড়যন্ত্র করতে থাকে। এরকম আছে না নাই? দূরে থাইকা দেশ নিয়ে ষড়যন্ত্র করে দেশের পরিস্থিতি, শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা নষ্ট করার জন্য একের পর এক প্ল্যানিং, ষড়যন্ত্র করতে থাকে, আছে না নাই? ইহুদিরা খাইবারের মধ্যে থাইকা মদিনা রাষ্ট্রটার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে দমন করার জন্য সপ্তম হিজরিতে মদিনা থেকে বের হয়ে গেলেন। ইহুদিদেরকে দমন করার জন্য 1400 সাহাবীর একটা জামাত নিয়ে বের হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেতে যেতে খাইবারের কাছে গেলেন, ইহুদিদের আবাদি যেই জায়গায়, সেখানে খাইবার বলা হয়, খাইবার নামক শহরের কাছে যখন গেলেন, ইহুদিরা ভয়ে থরথর করে কাঁপতে থাকলো। ইহুদিরা আল্লাহর রাসূলের আগমনের সংবাদ পেয়ে তারা বলতে থাকলো, যা মুহাম্মাদুল খামিস, যা মুহাম্মাদুল খামিস, মুহাম্মদ এসে গেছে, বিশাল একটা দল নিয়ে এসে গেছে, এবার আমাদের আর রক্ষা নাই। ইহুদিরা আল্লাহর রাসূলের ভয়ে ভিতরে থরথর করে কাঁপতেছে। তারা পুরা দুর্গটার দরজা বন্ধ করে ভিতরে অবরুদ্ধ হয়ে রইল। আল্লাহর রাসূলের মোকাবেলায় যুদ্ধ করার শক্তি সাহস তাদের নাই। দুর্গের দরজাটা, গেট বন্ধ করে তারা অবরুদ্ধ হয়ে আছে। ওই খাইবারের ভিতরে এক ইহুদি বড় আমির, এক ইহুদি ধনী ব্যক্তির একজন রাখাল ছিল। তার নাম হলো আসওয়াদ। যেহেতু রাখাল আরবিতে বলা হয় রাঈ, তো পুরা নাম হলো আসওয়াদ আর রাঈ। আসওয়াদ নামটাও তার আসল নাম না, সে যেহেতু হাবশি লোক ছিল, কালো ছিল, এই কারণে তার নাম পড়ে গেছে আসওয়াদ। আরবিতে কালো মানুষকে আসওয়াদ বলা হয়। নাম ছিল কি ভাই?
আসওয়াদ আর রাঈ মানে রাখাল। তো ইতিহাসের কিতাবের মধ্যে তার পুরো নামটা এভাবে পাওয়া যায়, আসওয়াদ আর রাঈ। এক বড় ইহুদি ধনী লোকের গোলাম, তার ছাগল সে চড়াতো, ছাগল সে লালন পালন করত, ছাগল দেখাশোনা করত। এই আসওয়াদ আর রাঈ যখন দেখলো ইহুদিরা পরস্পরে বলা বলি করে, যা মুহাম্মদুল খমিস, মুহাম্মদ আসছে, বড় দল নিয়ে আসছে, আমাদের আর রক্ষা নাই। আসওয়াদের মনের মধ্যে প্রশ্ন, মুহাম্মদ লোকটাকে, মুহাম্মদকে ইহুদিরা এত ভয় পায় কেন? ইহুদিরা নিজেদেরকে অনেক সাহসী দল বলে, অনেক সাহসী জাতি বলে, কিন্তু মুহাম্মদকে তারা এত ভয় পায় কেন? মুহাম্মদের ব্যাপারে আমার একটু জানার দরকার। মুহাম্মদ লোকটাকে, কোনোদিন তো মুহাম্মদের নামটা শুনি নাই। আসওয়াদ আর রাঈর দিলের মধ্যে তামান্না জাগ্রত হয়, মুহাম্মদকে আমি দেখব। একদিন সকালবেলা আসওয়াদ আর রাঈ তার ছাগলের পাল নিয়ে ইহুদিদের ওই খাইবার দুর্গ থেকে বের হয়ে যায়। বের হয়ে এবার সন্ধান করতে থাকে, তালাশ করতে থাকে, মুহাম্মদ কোথায় আছে, মুহাম্মদের সাথে আমার একটু সাক্ষাৎ করা দরকার। খুঁজতে খুঁজতে আল্লাহর রাসূলের দুইজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। দুইজন সাহাবীকে জিজ্ঞাসা করে, ও ভাই তোমরা কারা? বলে আমরা হলাম মুসলমান। ওই তুমি কি চাইতেছ? বলে আমিও তো মুসলমানদের তালাশে বের হয়েছি। তোমাদের নেতার নাম কি? বলে আমাদের নেতার নাম হলো মুহাম্মদ। বলে আমি তো এই মুহাম্মদ নামটা শুনেই তালাশে বের হয়েছি। ও আমার ভাইয়েরা, তোমরা এত মূল্যবান, তোমরা এত বীরত্বপূর্ণ যে তোমাদের ভয়ে ইহুদিরা থরথর করে কাঁপতেছে। তোমাদের ব্যাপারে জানার জন্য, তোমাদের তথ্য লাভের জন্য আমি দুর্গ থেকে বের হয়ে আসছি। আমি একটু তোমাদের ব্যাপারে তথ্য জানতে চাই। তোমাদের পরিচয়টা বলবা আর তোমাদের নেতার পরিচয়টা আমার কাছে বলবা। এবার ওই দুইজন সাহাবী ওই আসওয়াদ আর রাঈকে বলে, ও আসওয়াদ, আমাদের সাথে কথা বলার দরকার নাই, তুমি চলো সরাসরি আমরা তোমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাই। আমাদের নেতা, আমাদের সাইয়্যেদ, আমাদের নবী মুহাম্মদের সাথে গিয়ে তুমি সরাসরি কথা বলো, যা প্রশ্ন করার সেখানে গিয়ে করো। এবার ওই আসওয়াদ আর রাঈ অবাক হয়ে গেলেন, অবাক হয়ে বললেন, কি বলো? তোমাদের নেতা মুহাম্মদ আমার মতো একজন রাখালের সাথে, আমার মতো একজন অবহেলিত ব্যক্তির সাথে কথা বলবে, আমি কি তার দরবারে যেতে পারবো? বলছে হ্যাঁ, তার দরবারে যেতে পারবা, কোনো অসুবিধা নাই। মুহাম্মদের দরবার সব মানুষের জন্য খোলা থাকে, মুহাম্মদের দরবার সব স্তরের মানুষের জন্য উন্মুক্ত থাকে। মুহাম্মদের দরবারে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, কালো ধলার কোনো ভেদাভেদ নাই, উপরের নিচের কোনো ভেদাভেদ নাই, সাদা কালোর কোনো ভেদাভেদ নাই। মুহাম্মদের দরবারে 24 ঘন্টা সব ধরনের মানুষের জন্য খোলা থাকে। বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সাথে কথা বলেন। আসওয়াদ অবাক হয়ে যায়, কি বলে? আরে আমি যেই ইহুদি মালিকের খেদমত করি, ওই ইহুদি মালিকও তো সরাসরি আমার সাথে কথা বলে না, সামনাসামনি আমাকে বসার সুযোগ দেয় না, তার বেডরুমের মধ্যে আমাকে প্রবেশ করতে দেয় না, যেই টেবিলে বসে সে খায় ওই টেবিলে আমাকে খাইতে দেয় না। একটু টাকা পয়সার মালিক যারা হয়ে যায় তারা তো আমাদের মতো নিম্ন শ্রেণীর লোকরে কাছেও ভিড়তে দেয় না। মুহাম্মদ এত বড় দলের নেতা, সে আমাকে তার সাথে কথা বলার সুযোগ দিবে, এটা শুনে তো অবাক হয়ে যায়। ও আমার ভাইয়েরা, মাঝখানে থেমে একটু বলতে চাই, আল্লাহর রাসূলের আখলাক কেমন ছিল? আল্লাহর রাসূল আমিরের সাথে যেমন আচরণ করতেন, ফকিরের সাথেও তেমন আচরণ করতেন। কোটিপতিকে যেমন পাশে বসার সুযোগ দিতেন, আবার একদম ফকির মিসকিনকেও সামনে বসার সুযোগ দিতেন। আমরা কি করি বলে? আমরা যারা টাকা পয়সাওয়ালা, যারা এখানে তো আলহামদুলিল্লাহ এই কালচারটা নাই, শহরে আছে, হ্যাঁ না? ওখানে নিজের গাড়ি চালায় ড্রাইভার, এই ড্রাইভার সাবরে নিজে যেই জায়গায় বসে খায়, পাশে বসে কোনোদিন খাওয়ানোর ইচ্ছাও নাই, খাওয়ানোর সুযোগও দেয় না। কি বলেন? ড্রাইভার সাহেবের নিজের চেয়ারটার মধ্যে, নিজের চেয়ারের মধ্যে বসতে দেয় না, সেটা তো ভিন্ন জিনিস, চেয়ারের একটা ব্যাপার আছে, কিন্তু নিজের পাশে ড্রাইভার বসবে এটাও অনেকে পছন্দ করে না, আছে না নাই? নিজে থাকে নিজের ঘরের মধ্যে, নিজের থাকার পরিবেশটা মোটামুটি ঠিক আছে, কিন্তু নিজের দোকানের কর্মচারী তারেও তার বাড়িতে রাখে, কিন্তু তার জন্য ভালো একটা পরিবেশ নাই, ভালো একটা প্লেট নাই, থাকার একটা জায়গা নাই। কর্মচারী হওয়ার কারণে মনে করে এই লোকটার কোনো অধিকার নাই, এই লোকটাই ভালো জায়গায় ঘুমানোর যোগ্য না, এরকম মনোভাব আমাদের সমাজে আছে না নাই? এটা বৈষম্য। এটা কি ভাই?
বৈষম্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস দাসীর ব্যাপারে বলেছেন, বর্তমান পৃথিবীতে দাস প্রথা নাই, দাস দাসী নাই। দাস দাসী হইল যে একজনে মালিক নিজের টাকা দিয়ে একটা লোককে ক্রয় করে, যাকে ক্রয় করে সে হলো দাস, ওই লোক হয় মালিক। তো যে দাস হয় সে তার মালিকানাধীন সম্পদ হয়। তো আমাদের জমানায় তো এই দাস দাসী নাই। আল্লাহ রাসূলের জমানায় আল্লাহ রাসূল বলে গেছেন, একদম মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ রাসূল দুইটা বিষয়ে সতর্ক করেছেন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূলের জবান থেকে মৃত্যুর আগ মুহূর্তে অস্ফুট আকারে অস্পষ্টভাবে দুইটা শব্দ শোনা যাচ্ছিল। আল্লাহ রাসূল বলতেছিলেন, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম ওমা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মত, তোমরা নামাজের ব্যাপারে সতর্ক থাকো, নামাজের ব্যাপারে সতর্ক থাকো, আর তোমাদের দাস দাসীর অধিকারের ব্যাপারে তোমরা সতর্ক থাকো। দাস দাসীর অধিকারের ব্যাপারে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, আতইমু মিম্মা তাতআমু তাকুলুনা ওয়া ওয়াসকুহুম মিম্মা তাসকা মিম্মা তাশরাবুনা। তোমরা যেই খাবার থেকে খাদ্য গ্রহণ করো সেখান থেকে তোমাদের দাস দাসীদেরকে খাওয়াও। তোমরা যেই ধরনের পোশাক পরিধান করো ওই ধরনের পোশাক তাদেরকেও পরতে দাও। তোমরা যেভাবে পানি পান করো ওখান থেকে তাদেরকেও একটু পানি পান করতে দাও। সামনে ঈদ আসতেছে, ঈদের মৌসুমে আমি আমার মেয়ের জন্য, আমি আমার ছেলের জন্য 5,000 টাকা দামের সেট কিনবো, পোশাক কিনবো। আমি আমার আত্মীয় স্বজনের জন্য, অধীনস্থ লোকদের জন্য দামি দামি ড্রেস কিনবো। কিন্তু আমার দোকানের যে কর্মচারী, আমার বাড়ির যে কামের লোকটা, ওই কামের লোকটা 500 টাকা দিয়াও তার মেয়ের জন্য একটা জামা কিনবে, এই সুযোগ আমরা করে দেই না? আছে না নাই? এই যে বৈষম্য, এই যে নিজেদের অধীনস্থ লোকদের হকের ব্যাপারে উদাসীনতা, এটা আল্লাহ তাআলা অত্যন্ত নারাজের চোখে দেখেন। এই কারণে আমাদের অধীনে যে সকল লোকেরা আছে, চেষ্টা করব তারাও যেন কিছু দুনিয়ার সুবিধা পায়, আমার সম্পত্তির কিছু সুবিধা যেন তারাও পায়। যাদের এরকম কর্মচারী আছে, অধীনস্থ লোক আছে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আমাদেরকে সচেতন এবং সতর্ক হওয়ার তৌফিক দান। আসওয়াদ আর-রাঈ, ওই যে রাখাল, ইহুদি এক মালিকের ছাগল চড়ায়। আসওয়াদ আর-রাঈ অবাক হয়ে যায়, মুহাম্মদ মুসলমানদের নেতা, এত বড় ব্যক্তি, সে কি আমার সাথে কথা বলবে? বলছে, হ্যাঁ, সে তোমার সাথে কথা বলবে, অসুবিধা নাই। আমাদের নবী সবার সাথে কথা বলেন, কোনো অসুবিধা নাই, চলো। এবার আসওয়াদ আর-রাঈ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। আল্লাহ রাসূল খুব ভালোবাসার সাথে, মহব্বতের সাথে তাকে সামনে এনে বসায়। আল্লাহ রাসূল সামনাসামনি বসানোর পরে আসওয়াদ আর-রাঈকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার বাড়ি কোথায়? তুমি কি কাজ করো? আল্লাহ রাসূল প্রথমে তার সাথে পরিচিত হন, তাকে স্বাভাবিক করার জন্য তার সাথে কথাবার্তা বলেন। একজন মানুষের সাথে প্রথমে সাক্ষাৎ হইলে যদি লোকটা অপরিচিত হয়, তাহলে তাকে স্বাভাবিক বানানোর জন্য কিছু আলাপ সালাপ করতে হয়। কি বলেন? আগে কিছু কথাবার্তা কুশল বিনিময় করতে হয়। এগুলো আদাব, এগুলো সুন্নতের অংশ। এগুলো কিসের অংশ? সুন্নতের অংশ। আমরা পরিচিত জনদের সাথেই কথা বলি, অপরিচিত কেউ আসলে তার দিকে ফিরেও তাকাই না। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মধ্যে এই কালচার আছে যে আমরা অপরিচিত মানুষকেও আপন বানায় নেই। কিন্তু কিছু কিছু মানুষ এমন আছে, না চিনলে মুখটা বেজার করে বসে থাকে, তার দিকে একটা হাসিও দেয় না, তার দিকে একটু ভালো করে তাকায়ও না। আল্লাহ রাসূল বললেন, তোমার কি সমস্যা? তোমার এই ভাইটার দিকে তুমি একটু খুশি মনে তাকাও, একটু মুস্কি হাসি দিয়া তাকাও। আল্লাহ রাসূল বললেন, তুমি একটা মুস্কি হাসি দিয়া, ইবতিসামুকা আলা ওয়াজহি আকিকা লাকা সাদাকা। আল্লাহ রাসূল বললেন, তোমার পাশের সিটের ভাইটার প্রতি মুস্কি হাসি দিয়া তাকাইলা, তোমার কোনো পয়সা খরচ হলো না, টাকা খরচ হলো না, কষ্ট হলো না, কিন্তু এই হাসিটুকু দেওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে সৎকার নেকি দান করবে। মুস্কি হাসি, কি হাসি? মুস্কি হাসি। কপালটা গোস করে বসে থাকে, বেজার হয়ে বসে। আমি মাঝে মাঝে চেহারাটা এমন বানায় রাখছেন, একটা বোম মারলেও মনে হয় হাসি বের হবে না। আছে না নাই? হাসি দেওয়া, একজন মানুষকে সামনে আসলে মুস্কি হাসি দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বৈশিষ্ট্য ছিল, আল্লাহ রাসূলের সার্বক্ষণিক সুন্নাহ ছিল। হযরত জারির ইবনে আব্দুল্লাহ বাজালী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক পরের সাহাবী হয়েছেন, সম্ভ্রান্ত পরিবারের সাহাবী লোক ছিলেন। নবম হিজরিতে মুসলমান হয়েছেন। আল্লাহ রাসূলকে মাত্র 1.5 বছর পাইছেন। জারির ইবনে আব্দুল্লাহকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি আল্লাহ রাসূলের তো অনেক জিনিস দেখছেন, আল্লাহ রাসূলের তো সবই ভালো লাগে,
আপনার কাছে আল্লাহ রাসূলের কোন জিনিসটা বেশি ভালো লাগতো একটু আমাদেরকে বলেন। জারির ইবনে আব্দুল্লাহ বলেন, মা রাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা আন আসলামতু ইল্লা দাহিকা আলা ওয়াজহি। জারির ইবনে আব্দুল্লাহ বলেন, আল্লাহ রাসূলের সব জিনিস আমার কাছে ভালো লাগতো, তবে সবচেয়ে বেশি যেই জিনিসটা ভালো লেগেছে আমি মুসলমান হওয়ার পরে যখনই আল্লাহর রাসূল আমাকে দেখেছেন, যখনই আমি আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকাইছি, আমাকে দেখেই আল্লাহর রাসূল একটা মুচকি হাসি দিয়েছেন। মুচকি হাসি দেওয়া কি সুন্নত? মুচকি হাসি দেওয়া কি? ঘরের ভিতরে ঢুকে চেহারাটা এমন কালা কইরা ঢুকে, ওই বেচারি দেখলে তো কলজা টলজা হুগা যায়, আজকে জানি কি অবস্থা হইব আমার। কি বলেন? টেনশন। আপনার বাহিরে যা টেনশন আছে, পেরেশানি আছে, পেরেশানির জায়গায়, কিন্তু আপনি যখন এক জায়গায় গেছেন তখন এখানে মুচকি হাসি দেন। মুচকি হাসি দিলে ওই যেই লোকের সাথে সাক্ষাৎ করলেন ওই লোকের মনটাও আনন্দে এবং খুশিতে ভরে যায়, ওই লোকটাও মন খুলে দুটা কথা বলতে পারে। মুচকি হাসি দেওয়া সুন্নত। এই সুন্নতের উপর আমল করবেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে মুচকি হাসির সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। আমি নিজে মুসল্লিদেরকে বলে দিছি যে আমি যখন মিম্বরে বসবো তো দেখলে সবাই একটা হাসি দিবেন আমারে, হাসি না দিলে আমি আলোচনায় শুরু করব। মুচকি হাসির সুন্নতের উপর আমল করবেন, কারণ কেউ যদি সামনে মুখটা বেজার করে বসে থাকে আমার পেরেশানি লাগে, কি আমার বয়ান কি তার পছন্দ হইতেছে না মনে হয়? কি বলেন? আমার পেরেশানি। এই মুসল্লিদের মধ্যে অনেক সময় বিভিন্ন জায়গায় যাই তো পরিস্থিতি সামনে আসে, তো একজন বসে রয়েছে সামনে, সবাই কথা শুনতেছে, তো এক আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ মুচকি হাসতেছে না, হাসানোর কথা বলি তাও হাসে না। পরে আমি কি আঙ্কেল, বয়ানের পরে বলছি, শুরুতে বলি নাই কি আঙ্কেল আপনি যে হাসলেন না? ও পরে বললো যে হুজুর সারাদিন একটা বিষয়ে মনটা খারাপ ছিল, এখানে হাসি নাই। আমি বলছি আপনি যে হাসেন নাই, মন খারাপের কারণে হাসেন নাই ঠিক আছে, কিন্তু আপনি না হাসার কারণে পুরো বয়ানের সময়টাই আমার খারাপ লাগে। আমার খালি মনে হয়েছে এই বেটাই কি আমার বয়ান পছন্দ করতেছে না মনে হয়, তো পছন্দ না করলে আমি আর ওয়াজটা করবো কেমনে বলে? এই কারণে মুচকি হাসি দেওয়া আল্লাহ রাসূলের সুন্নাহ। হাসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল মুখ খুলে হাসতেন না, মারির দাঁত দেখায় হাসতেন না, অট্র হাসি দিতেন না, কিন্তু যেখানেই আল্লাহ রাসূল সাহাবাদের সামনে যেতেন মুচকি হাসতেন। এই মুচকি হাসি ছিল আল্লাহ রাসূলের সুন্নাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ রাসূল যখন ঘরে ঢুকে একটা মুচকি হাসি দিতেন, আমাদের মনে হতো কান্নামাল লুলু ইয়াতালালা, যেন আল্লাহ রাসূলের দাঁতগুলো মুক্তা দানার ন্যায় জ্বলজ্বল জ্বলজ্বল করতেছে, মুক্তা দানার ন্যায় জ্বলজ্বল করতেছে। আমার কাছে এমন মনে হতো, বলেন এই মুচকি হাসি দেওয়ার পরে আর কোনো পেরেশানি থাকে? এই মুচকি হাসির সুন্নতের উপর আমল করুন। বলতেছিলাম আসওয়াদ আর-রাই আল্লাহ রাসূলের সামনে বসা, আল্লাহ রাসূল আসওয়াদকে দেখে একটা হাসি দিলেন, আসওয়াদকে কুশল বিনিময় করলেন, কেমন আছো, বাবার নাম কি, তোমার নাম কি, এলাকার নাম কি, পরিচয় বলো। এরপরে সব কথা বলার পরে আল্লাহ রাসূলের সাথে সে স্বাভাবিক হয়ে যায়। এবার আসওয়াদ আর-রাই জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ, আমি ইহুদিদের একজন গোলাম, ইহুদিদের একজন রাখাল, এক ধনী ব্যক্তির ছাগল আমি চড়াই। আমি দেখলাম ইহুদিরা দুনিয়ার কাউকে ভয় পায় না, ইহুদিরা সব সময় নিজেদেরকে বীরত্বের জাতি বলে। আমি দেখলাম আপনার নাম শোনার পরে তারা থরথর থরথর করে কাঁপতেছে। ও মুহাম্মদ, আপনি আপনার পরিচয় বলেন, আপনি কেন এখানে আসছেন, আপনি কিসের দিকে আহ্বান করেন, কিসের কথা বলেন, আপনি আপনার পরিচয় দেন, আপনি কিসের দিকে আহ্বান করেন সেটাও আমাকে বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াদ আর-রাইকে বললেন, ও আসওয়াদ, আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমি হলাম মুহাম্মদ, আমার বাবার নাম হলো আবদুল্লাহ। এটা আমার স্বাভাবিক পরিচয়, কিন্তু আমার আসল পরিচয় হলো ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম মুহাম্মদ, আমি আল্লাহর রাসূল। আমি মুহাম্মদ, আমি আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন মানুষকে জান্নাতের দিকে আহ্বান করার জন্য, আল্লাহর দিকে আহ্বান করার জন্য, তাওহীদের দিকে আহ্বান করার জন্য। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি
আল্লাহর দিকে আহ্বান করি, আমি জান্নাতের দিকে আহ্বান করি, আমি আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করি। আমি মানুষকে বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এবার আসওয়াদ বলে, ও নবী, ও মুহাম্মদ, আমি বুঝলাম আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করেন। এখন আপনি যেই জিনিসের দিকে আহ্বান করেন, এই জিনিসটা যদি আমি আসওয়াদ মেনে নেই, এই জিনিসটা যদি আমি গ্রহণ করে নেই, তাহলে আমার কি হবে? আমি কি পাবো? আল্লাহর রাসূল